This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। অন্যদিকে এই মুহূর্তে আরও শক্তি বাড়ালো ভারতীয় নৌসেনা। এই মুহূর্তে লেটেস্ট আপডেট, দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস নীলগিরি আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইস্টার্ন নাভাল কমান্ডে। ভারতীয় নৌবাহিনীর প্রজেক্ট 17A এর অধীনে নির্মিত প্রথম স্টিলথ ফ্রিগেট হলো আইএনএস নীলগিরি। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমার সহকর্মী সায়ন্তর কাছে রয়েছে। সায়ন্ত, একদমই দেখো, এই আইএনএস নীলগিরি হচ্ছে স্টিলথ ফ্রিগেট, যেটা মূলত বঙ্গোপসাগর থেকে চীনের বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের বাংলাদেশ সীমান্তে যেমন নজরদারি চালাবে, তেমনই কিন্তু চীনের নজরদারি চালাবে, গতিবিধির উপর নজর রাখবে ভারত মহাসাগরের থেকে। এবং যেটা ভারতীয় নৌবাহিনী সূত্রে জানা যাচ্ছে, এই আইএনএস নীলগিরি ভারতীয় নৌবাহিনীর হাতে আসায় শক্তি তো বাড়লই, একই সঙ্গে স্টিলথ ফ্রিগেট হওয়ায় যে কোনো সময় রেডারকে ফাঁকি দিয়ে তারা শত্রু পক্ষের উপর আক্রমণ চালাতে পারে। একই সঙ্গে তোমাকে বলে রাখি, এতে যেমন ব্যারাক মিসাইল এবং অন্যান্য মিসাইল, যে মিসাইলগুলো অত্যন্ত শক্তিসম্পন্ন সেগুলো যেমন থাকছে, তেমনই আধুনিক রেডার সিস্টেম এবং নানান সুবিধা এবং তথ্য প্রযুক্তির দিক থেকেও অনেক অ্যাডভান্স অন্যান্য যুদ্ধ জাহাজের থেকে। স্বাভাবিকভাবেই এই ফ্রিগেট যেহেতু মুখ্যমন্ত্রী অর্থাৎ ইস্টার্ন কমান্ডে থাকবে, বিশাখাপত্তনমে এইটা তৈরি হয়েছে, জিআরএসএ তৈরি করেছে। তো স্বাভাবিকভাবে সব মিলিয়ে ইস্টার্ন কমান্ডে কিন্তু একটা বড় ভরসার জায়গায় তৈরি হলো এই আইএনএস নীলগিরি গিয়ে। শুভজিৎ, ধন্যবাদ শান্ত। এ রাজ্যের খবরে আসে এবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে। শিলিগুড়ি হিলকার্ট রোডে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের খোঁজ চলছে ইতিমধ্যেই। রাজগঞ্জ থানা এলাকায় নাকা চেকিং চলছে। 31 নম্বর জাতীয় সড়কে রাতভর তল্লাশি চলে। গতকাল ভর দুপুরে হিলকার্ট রোডে সোনার দোকানে আগ্নেয়াস্ত্র হাতে লুটপাট চালায় 2 মহিলা সহ 7 জনের ডাকাত দল। পালানোর আগে 2 জন ধরা পড়ে, বাকিদের খোঁজ চলছে। আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত বাকিদের খোঁজ কিছু পাওয়া গেল? দেখো, সব মিলিয়ে প্রায় 20 কোটি টাকারও বেশি সোনা এবং হিরে নিয়ে এরা চম্পট দিয়েছে। একাধিক বাইকে চম্পট দিয়েছিল। 2 জনকে তৎক্ষণাৎ ধরা গেল, বাকিদের কোনো খোঁজ এখনো পর্যন্ত কিন্তু মেলেনি। এরা কোথাকার গ্যাং? এরা প্রত্যেকে হিন্দিভাষী, হিন্দিতে কথা বলছিল এবং ভিন রাজ্যের বাসিন্দা বলেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান। এবং কোথা থেকে এসেছিল বা কিভাবে রেইকি হয়েছিল, আদৌ রেইকি হয়েছিল কিনা, এই বিষয়গুলো পুলিশ এখন জানার চেষ্টা করছে এবং সম্ভাব্য গন্তব্যস্থল কোথায় হতে পারে তা খতিয়ে দেখার পাশাপাশি সেই কারণেই শিলিগুড়ি থেকে বেরোনোর যে সমস্ত রাস্তাগুলো, উত্তর এবং দক্ষিণবঙ্গের অন্যান্য যে রাস্তাগুলো যেগুলো কানেক্টিং রোড, সেই সমস্ত রাস্তাতেই কিন্তু বাড়তি নজরদারি চলছে। কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তারি নতুন করে আর কোনো খবর নেই। যে মহিলাকে সঙ্গে নিয়ে এরা ডাকাতি করতে এসেছিল, সেই মহিলারও কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। ধন্যবাদ প্রসেনজিৎ।